আমি তো যেই নিয়মে আপনারা চললে ভালো থাকার কথা বা যেই নিয়ম এমনিতেই মানার কথা সেটা মানতেছেন না কেন সেই ব্যাপারে আলাপ করতেছি। যারা মানে তারা বলে এটা সোজা, আর যারা মানে না তারা বলে কঠিন। তো আমি তো চাই জাহাঙ্গীর কবি সব জায়গায় জায়গায় হয়ে যাক, তাহলে তো ভালো না? আমার থাকতে হবে কেন? আমি চাই আপনারা আমার মতো হয়ে যান। দিনের 3টি অংশ, 8 ঘন্টা প্রচুর কাজ করবেন, 8 ঘন্টা রিল্যাক্স কাজ করবেন, 8 ঘন্টা ঘুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এবং আপনারা আজকে এখানে এসেছেন, অনেকে এসেছেন সুস্থ হতে চান, বা কেউ এসেছেন আপনারা সুস্থ থাকতে চান। মানে রোগী হয়ে যারা এসেছেন তারা ইনশাল্লাহ আমাদের নিয়মকানুনগুলো মানলে আশা করি সুস্থ হবেন, আর যারা সুস্থ আছেন তারা নিয়মকানুন মানলে আশা করি রোগী হবেন না ইনশাল্লাহ। আমরা যে মনে করেন যে রোগী হচ্ছি, তো রোগী হওয়ার পরে খরচগুলো তো আমরাই করতেছি। তাহলে প্রথমে আমরা রোগী হচ্ছি হলো এক, যে যেই খাবার খাচ্ছি তো সেটা টাকা দিয়ে খাচ্ছি। তারপর ধরেন অলসতা বিলাসিতা করছি, এর জন্যও টাকা লাগে। রাত জাগছি, তার জন্যও টাকা লাগে। হ্যাঁ, ধরেন একটা মহিলা, সে তার নিজের সংসারের কাজ নিজে করে, নিজের মাজা গিরা ব্যবহার করে। তার একজন যার অনেক টাকা আছে, সে রহিমার মা, করিমার মা, সকিনার মা মাজা দিয়ে সংসার চালায়, আর নিজের মাজাটা তো আর নড়াইতে পারে না, নাকি বুঝেন নাই? তার হয় ডিস্ক প্রলাপস। কথা বুঝতে পারছেন? তারপরে ওই যে ওই রহিমার মা, করিমার মা, সকিনার মা ফ্যাট দিয়ে বার্ন করে সংসার চলে, আর নিজের পেটটা বড় হয়ে যায়। কথা বুঝেন নাই? মানে এখন যদি তার টাকা না থাকতো তাহলে তো কাজ নিজেরই করা লাগতো, বুঝতে পারছেন? এখন তার রিমোট কন্ট্রোল, মানে ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, তারপর এসি টেসি, আরও কত কি আছে। হ্যাঁ, তা লিফটে চলে, তারপর উঠে গাড়িতে বসে। তা এখন যদি তার টাকা না থাকতো তাহলে তো সে সিঁড়িওয়ালা বাসায় থাকতো, নিজের কাপড় নিজে ধুইতে হইতো, খেঁচতে হইতো এমনি। হ্যাঁ, ঝাড়ু দিতে হইতো মাজারে। তা এখন তার ভয়েস কন্ট্রোল আর রিমোট কন্ট্রোলে সংসার চালায়। মানে এই রহিমার মা, করিমার মা, সকিনার মারে অর্ডার করে, এটা হলো ভয়েস কন্ট্রোল আর রিমোট কন্ট্রোল। আর নিজের শরীরকে সে ইনট্যাক্ট রাখে। তারপর কি হয়? ওই যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, ধরেন ওজন বেড়ে যায়, তারপর মাজা ব্যথা হয়, গিরা ব্যথা হয়, তারপর ডায়াবেটিস হয়, ফ্যাটি লিভার হয়, তারপর রক্তনালীতে জমাট বাঁধে, রক্তনালীতে ব্লক হয়। তো এইভাবে সে পিসিওএস হয় মেয়েদের, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হয়, ফ্যাটি লিভার হয়, ডায়াবেটিস হয়, হরমোনাল ডিসব্যালেন্স হয়, ভিটামিন ডি কমে যায়। মানে সব কিছু এভাবে ধীরে ধীরে রোগী। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার নিয়ম যে বলেন, এটা কি আমি নিয়ম বানাইছি? আমি তো যেই নিয়মে আপনারা চললে ভালো থাকার কথা বা যেই নিয়ম এমনিতেই মানার কথা সেটা মানতেছেন না কেন সেই ব্যাপারে আলাপ করতেছি। এখন বলেন আপনারা কেন মানতেছেন না? তো বিপদ। বলেন, আমরা অন্যদিন তো আপনাদেরকে প্রশ্ন করতে দেই, আজকে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বলেন, নিয়ম মানেন না কেন? ব্যায়াম ভালো না খারাপ? বলেন সবাই। তাহলে যারা করেন না কেন? বলেন। সে রুগী হইতে চায়, এই জন্য করেন। সে চায় সে দুর্বল হয়ে যাইতে, সে শক্তি চায় না। সে চায় একটা অথর্ব পুরুষ হইতে, অথর্ব নারী হইতে। সে শক্তিশালী পুরুষ হইতে চায় না, কারণ আল্লাহ শক্তিশালী মুমিন পছন্দ করছেন। শক্তিশালী মুমিন বলতে এটার তাফসিরে ব্যাখ্যা, শক্তিশালী মুমিন মানে শক্তিশালী ইমানদার, শক্তিশালী আখলাক, আমল এবং শারীরিক শক্তি এবং মানসিক শক্তি, সব কিছু। তাকওয়ার বল, আমল, আখলাক, বুঝছেন? সব কিছু, মানে বিশ্বাস, মানে হ্যারে যাই কন, হ্যাঁ কোনো যুক্তি তর্ক মানবে না, কয় যে আল্লাহ আছে, ব্যাস তোর যুক্তি আমি শুনতে চাইছি বেটা, যা। আমি তোর কাছে জিজ্ঞাসি, তোর প্রমাণ করা লাগবে, তোর প্রমাণ লাগলে তুই যাই খুঁজ বেটা, আমার প্রমাণ লাগবে না। আমি বিনা প্রমাণে আল্লাহ এক, আমি এটি যা, আমার যুক্তি তর্ক লাগবে। আমি যেমন একদম কনফিডেন্স সঙ্গে বলবো, যারা আমাদের নিয়ম ফলো করে 100-এ 100, তারা ইনশাল্লাহ 100 রেজাল্ট পাবে। আমাদের এখানে কেউ বলতে পারবে না যে আমি ফলো করে উপকার পাইনি। কেন? কারণ এটা তো আমার কিছু না যে উপকার পাবে না পাবে। যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করছে এটা তার দেওয়া নিয়ম। তা তিনি আপনাকে বানাইছেন, তিনি জানেন কেমনে হইলে রাত্রে ঘুমাইলে ভালো না জায়গায় থাকলে ভালো, উনি জানেন। টেনশন করলে ভালো নাকি মানসিক প্রশান্তি চর্চা করলে ভালো, হতাশ হইলে ভালো নাকি আশা রাখলে ভালো, তাহলে উনি ভালো করে জানেন।
তা এখন উনি যা বলেছেন সেটাই আমি আপনাদের বলতেছি। সেটা আমরা হয়তো বিজ্ঞানের ছাত্র হিসেবে ইনসুলিন বোঝাচ্ছি, এই যে ইনসুলিন কোরআন হাদিসে নাই, তবে এই ইনসুলিন আল্লাহরই বানানো। মানুষ এইটাকে একটা নাম দিছে, এই হরমোনটা যে এটা ইনসুলিন। তো এটার কাজ কি? এটা আল্লাহ বানাইছেন, এটার কাজ হলো রক্তের চিনি কোষে ঢুকানো। এখন রক্তের চিনি কোষে ঢুকানো তার কাজ। এখন যদি ইনসুলিনের অভাব থাকে, সে রক্ত চিনি বেড়ে যাবে, সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস। তো আমরা ওটা নিয়ে আজকে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি হলো টাইপ 2 নিয়ে। কারণ টাইপ 1 হলো হয়তো আমরা চিকিৎসা করবোই না, বলবো আপনারা ইনসুলিন দিতেই হবে, যান, না বুঝলে আপনি আগের যে ডাক্তার দেখেন, যেমন কালকেও না পরশু একদিন আসছিল, বলে যে আমার মা তো এখানে আসছে 3 বার, তা ওর তো ইনসুলিন এত দেওয়ার পরেও ডায়াবেটিস অত থাকে। আমি বললাম বাবারে, ওর ইনসুলিন তৈরি হয় না, তো এটা তো তোমরা ইনসুলিন তাকে দিতে হবে কম বেশি, তুমি প্রয়োজনে তুমি এতদিন যে ডাক্তার দেখাইছো ধরো ওর কাছে নিয়ে দেখাও, সমস্যা। আমরা হলাম যাদের ভালো হইয়া যাবে, যেমন যার ইনসুলিন তৈরি হয় তার কোনো ওষুধ লাগবে না। তাহলে আমরা আগে দেখবো কার তৈরি হয় কার হয় না, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা কাদের নিয়ে কাজ করছি? যারা কোষে ওভারলোড করছে। তাহলে কোষে আমরা কিভাবে ওভারলোড হয়? চর্বি জমে, বুঝতে পারছেন? চর্বি কিভাবে জমে? কে জমায়? আমি জমাই নাকি আরেকজন এসে জমায়? কিভাবে জমায়? এই যে কিরে ভাই ভুলে গেছেন, এই যে তারপর ওভারলোড হইলে এখন আরো ডাক্তাররা বলে 6 বেলা চিনি খাও, খাই আরো মোড়া দাও। আপনার চিনি বেশি, আর 6 বেলা চিনি খাও, চিন্তা করেন। এখন আপনি এই অযৌক্তিক চিকিৎসা কেন মেনে নিয়েছেন? কারণ আপনি চিনি চেনেনই না। আমারে বলে আমি চিনি খাই না, কি খান? কয় রুটি খাই, ভাত খাই, ডাল খাই, আলু খাই, চেনে না। বেশিরভাগ ডায়াবেটিস রোগী চেনে না। জিজ্ঞেস করেন কয়জন চিনত? বাবা চিনি চেনেন? তা আপনার যে চিনি বেশি, সারাদিন যে চিনি খান বাবা, কেন খান? ডাক্তাররা দিছে। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন আপনারা? তা এখন আপনি যার কাছে জ্ঞানের জন্য গেছেন, সে তো তার জ্ঞান দিছে আপনাকে, কিন্তু কোন জ্ঞানটা দিছে? যেই জ্ঞান দিলে আপনি রুগীই থাকবেন সারা জীবন। এখন অনেক ডাক্তার পরামর্শ দেয় যে আর্লি ঘুমান, তো অনেকে বলে ও জাহাঙ্গীর কবিরের কথা আবার আপনারা কইতে আছেন। তো এটা কেমন আচরণ আমি তো বুঝি না আপনাদের, এটা তো আমার কাছে দুঃখ লাগে। ভাই সবাই মিলে বললে তো খারাপ না, তো ভালো। তো আপনি ওকে উৎসাহ দেন যে ভাই আপনি ভালো কথা বলছেন, খুব সুন্দর। আমরা দেখি ফেসবুকে কারা এসব লোক কমেন্ট করে, হ্যাঁ আপনি তো দেখি ওনার মতোই বলতেছেন, তা ওনার মতো সবাই বলবে, এটাই তো চাই যে আপনাকে ভালো পরামর্শ দিবে, আপনাকে রোদ্রে যেতে বলবে, আপনাকে ভিটামিন ডির গুরুত্ব বুঝাবে, আপনাকে রোজার গুরুত্ব বুঝাবে, আপনাকে ব্যায়ামের গুরুত্ব বুঝাবে, এমন আরও দরকার, তাই না? তো আপনারা এরম করেন কেন? কেউ কারো জায়গা নিয়ে নেবে, আপনারা ভয় পান কেন? আর জায়গা নিলে তো ভালো, আমি তো চাই জাহাঙ্গীর কবি সব জায়গায় হয়ে যাক, তাহলে তো ভালো না? আমার থাকতে হবে কেন? আমি চাই আপনারা আমার মতো হয়ে যান, মানে আপনারা শিখে টিকা সবাই এটা আলহামদুলিল্লাহ নিজেই বুঝবেন। তা আমাকে একজন প্রশ্ন করছে যে অনেকে কফি এনেমা করতে চায় না, তাদের ব্যাপারে কি বলবেন? আমি বলবো যে দেখেন, কফি এনেমার উপকারিতা অনেক, আমাদের এই পর্যন্ত যারা যারা করেছে তারাই বলেছে এটা প্রচণ্ড উপকার পাইছে, সে প্রচণ্ড উপকার পাইছে, এটা বলে বোঝানো যাবে না। এখন আপনারা কেন করছেন না? কারণ ভয় পাচ্ছেন। তো এই জন্য আমরা বললাম 250 ml দিয়ে করেন, প্রথমে করে দেখেন মরে যান কিনা, তারপরে 500 ml দিয়ে করেন, দেখেন মরে যান কিনা। হ্যাঁ, তো দেখবেন যে না, কোনো সমস্যা নাই, তাহলে ভয়টা কেটে যাবে। তারপরে করতে করতে আপনি তখন এটা স্বাভাবিক মনে হবে। যেমন এখন সয়াবিন তেল খাওয়া স্বাভাবিক, রাত জাগা স্বাভাবিক, ওষুধ খাওয়া স্বাভাবিক, সিজার করা স্বাভাবিক, হ্যাঁ বুক ফাড়া স্বাভাবিক হয়ে গেছে আপনাদের কাছে, রিং পরানো স্বাভাবিক হয়ে গেছে, ইনসুলিন নেওয়া স্বাভাবিক হয়ে গেছে। তো এরকম একটা অস্বাভাবিক জিনিস যদি স্বাভাবিক হয়ে যাইতে পারে, তাহলে যেটা ন্যাচারাল সেটা স্বাভাবিক হবে না কেন? বুঝেন না কথা? ওষুধ খাওয়াটাকে আপনি স্বাভাবিক বানায় ফেলছেন। চিন্তা করেন, সয়াবিন তেলের মতো একটা নষ্ট জিনিস স্বাভাবিকভাবে খাইতে আছেন, কোক ফান্টা মজা লুটতে আছে খাইতে আছে, মানে এত একটা অস্বাভাবিক জিনিসকে স্বাভাবিক বানায় ফেলছে। সাদা ভাত একটা অস্বাভাবিক জিনিস, সেটাকে স্বাভাবিকভাবে খাইতে আছে। সাদা রুটি এটারে একটা অস্বাভাবিক জিনিস, সেটাকে স্বাভাবিক মনে করে খাইতেছে, বুঝছেন? তো এখন স্বাভাবিকটাকে অস্বাভাবিক মনে করতেছে। আপনাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, দেখো নামাজ কিন্তু আসলেই কঠিন, তবে যারা ইমানদার তাদের জন্য না। ঠিক একদম আমার লাইফ স্টাইলটা আমি দেখেছি, যারা মানে, দেখি যে যারা মানে তারা বলে এটা সোজা, আর যারা মানে না তারা বলে কঠিন। বুঝেন না কথা? এবং যারা মানে তারা কিন্তু ভালো আছে। এখন কয়টা প্রমাণ দিলে বুঝবেন যে যারা মানে তারা ভালো আছে? আমি সবচেয়ে বড় দোয়া যেটাকে মনে করি, আমি জানি না আলেমরা আমার সাথে একমত হবেন কিনা, আমার কাছে সবচেয়ে বড় দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আমি মনে করি সবচেয়ে বড়, আমার কাছে মনে হয়। কেন মনে হয়? কারণ হলো এখানে সুন্দর করে 3 ভাগ করা হয়েছে।
আমরা যেমন 1 ভাগ খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে। তো দিনকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে সময় প্রচুর 8 ঘন্টা প্রচুর কাজ করতে হবে, মানে একেবারে এই যেমন আমার এখন 8 ঘন্টা কাজের সময়, এখন আমি পাওয়ারে লেকচার দিতেছি, খেলছি, দাপটের সাথে, বুঝতে পারছেন। এখন আমার কাজ হচ্ছে এরপর রুগীদের, মানে আমার দুনিয়ার যে কাজ এগুলো করো, মানে রিজিক অন্বেষণ। আমরা মসজিদ থেকে বেরোনোর সময় কি দোয়া পড়ি? এটার মানে কি? আমাকে কি দাও? সুন্দর রিজিক। আমি কি করছি? রিজিক অন্বেষণের জন্য বেরোলাম, তাই না? তা এখন আমি তো ওই ফজরের পরে কোথায় যাব? জমিনে ছড়াবো। ফজরের পরে কোথায় যাব? জমিনে ছড়াবো। ছড়াইবো কেন? রিজিক অন্বেষণ করার জন্য। কথাটা বোঝার চেষ্টা করেন। এনে খুব ভালো করে বুঝবেন যে আমরা যখন মসজিদে আজান শুনি, আজানে বলা হয় কি, ফজরের আজানে কি বলা হয়? যে ঘুমের চাইতে নামাজ উত্তম। মানে এখন হচ্ছে তোমার নামাজ উত্তম, তুমি ওঠো ওঠো যাও, নাও ইউ আর বাউন্ড টু ওয়েক আপ। ঘুম এখন তোমার জন্য শয়তান, উত্তম হলেও কি? নামাজ। তো এই জন্য এই কথাটা কেন কখন বলে? যে সময় মানুষ ঘুমাইয়া থাকে, যে সময় আজান শোনে না, মসজিদে যায় না। সারা বছর মসজিদে 1.5-2 কাতারের বেশি লোক হয় না, 2-2.5 কাতার হয়। আর এই মসজিদে রমজানে 4-5 তালা পর্যন্ত ফজরের জামাতে লোক হবে। এখন আগে ওস্তাদ ইবলিস ছাড়া পাওয়ার পরে কবে কে তোরা মসজিদে যে বলে নামাজ পড়ছো, ওস্তাদ ভুল হয়েছে, আর যাবো না সারা বছর, তা আর যায় না। ওই শয়তানটা বাইন্দে রাখছিল, ওই জন্য সুযোগ পাইছে, চলে গেছে। তো যাই হোক, এটা দুষ্টামি করলাম আর কি, তবে ঘটনা এটাই না ভাই। এখন খেয়াল করেন, রাতকে 3টি অংশ ভাগ করেছে। প্রথম অংশ ঘুমাইতে হবে, ঘুমাইতে হবে। তারপরের অংশ হলো আল্লাহ এসে আপনাকে তোমার কি কি লাগবে তাহাজ্জুদের সময়। আর এরপরে হলো ঘুমানো আর যাবে না, ঘুমানো ক্রাইম। তাহলে এই সময় ঘুম উত্তম, আর এই সময় নামাজ মানে পড়তেই হবে, নামাজ উত্তম। আর মাঝখানের সময়টা হলো আপনার অপরচুনিটি, মানে এবার যদি এইটুক যদি আপনি ব্যবহার করেন তাহলে জান্নাত বড়টা পাইবেন আর কি। আর ওইটুক না ব্যবহার করলে জান্নাতে যাবেন, কিন্তু বড়টা যাইতে গেলে ওইটুক সময় আপনার ওইটা অপশনাল, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর আমার নবীও আমাদের প্রতি ভালোবাসা আছে বলে তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন না। কেন? কারণ যদি আবার আল্লাহ আমাদের উপরে ফরজ করে, আল্লাহ এটা এত পছন্দ করতেন, এত পছন্দ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে যদি আল্লাহ ফরজ করে দেয়, তাহলে তো আমার উম্মতদের অনেক কষ্ট হয়ে যাবে, এরা তো 5 ওয়াক্তই পড়তে চায় না। তাহলে দেখেন কেমন দয়াল নবী। এটা এখন ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এর ভিতর দুনিয়ার 1 ভাগ আর আখেরাতের আর 1 ভাগ, অফিল আখেরাতে হাসানা, আর একটা হলো জাহান্নাম থেকে বাঁচা। তো দোয়ার 3টি অংশ, বুঝতে পারছেন। আর দিনের 3টি অংশ, 8 ঘন্টা প্রচুর কাজ করবেন, 8 ঘন্টা রিল্যাক্স কাজ করবেন, 8 ঘন্টা ঘুম, মানে ওই 8 ঘন্টা ঘুমাইতে হবে, ওই 8 ঘন্টা ঘুমাইতে হবে। তা আল্লাহ তাআলা এইভাবে অনেক কিছুকে 3 ভাগ করেছেন। যদিও 1 লোকমা খাবার খেলেই সে ভালো থাকে, এবং শির দ্বারা সোজা রাখার মতো যতটুক দরকার অতটুক খাবারই আপনার জন্যে যথেষ্ট। এরপরও সর্বোচ্চ সীমা হচ্ছে 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। একদম সহি হাদিস ভাই, ঠিক আছে। এই যে আল্লাহর তরবারি, ঠিক বলেছি? আগে ঠিক আছে না ভাই? তাহলে আপনার পক্ষে একজন মুসলমান হিসেবে অতিরিক্ত খাদ্য গ্রহণ সম্ভব কিনা এটা আগে শুনতে চাই। তো তাহলে এটা আমার বুঝাইতে হবে কেন? অ্যাজ এ মুসলিম আপনিই তো বুঝবেন, তাই না? এবার বুঝতে পারছেন? তো এখন কেন যে মানুষ বেশি খায় এটা তো আমরা জানি না। অনেকে দেখে আলেমরাও খায়, অনেক বড় বড় আলেম ভুড়ি আছে, আর ওনারা কি হচ্ছে বুঝতেছে না। আপনারা মাইন্ড করেন না, আবার এদিক ওদিক তাকায়েন না, আমি বুঝাই সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো যে আমরা ভাবতেছি সয়াবিন তেল তৈব খাবার। খেয়াল করেন, আমরা তো আর খাবার সম্পর্কে জ্ঞান পাচ্ছি না। আমরা ভাবছি সাদা ভাত তৈব খাবার, আমরা ভাবছি সয়াবিন তৈব খাবার, আমরা ভাবছি সাদা রুটি তৈব খাবার, সাদা আটা তৈব খাবার, বুঝতে পারছেন? তা আমরা তো এগুলো খাচ্ছি। তো ফেক ফুড খেলে হবে কি, কতটুকু খেতে হবে বডি বুঝতে পারবে না, আর বডি এনার্জি পাবে না, তো আরও খাইতে হবে, আরও খাইতে হবে। তো এই জন্যে আপনি মানে অনিচ্ছা সত্ত্বেও আপনি খাইতে খাইতে বাধ্য হবেন, আপনাকে ট্র্যাপে ফেলে দেওয়া হয়েছে। আর হুজুরদেরকে দাওয়াত করে করে খাওয়াবে, কম খাইলে তো মাইন্ড করবে, হুজুর খায় নাই, মনে হয় হুজুরে পছন্দ করে নাই দাওয়াত। মানার ক্ষেত্রে হলো কি কি খাবে না সেটা যেমন জানা দরকার। তারপর এমসিটি, বুলেট কফি কেমনে খায়, সটে ভেজিটেবল কীভাবে বানায়, এগুলো অনেক কিছু শেখার বিষয় আছে। তারপর শ্বাসের 8টা ব্যায়াম নিজে করতে হবে,
হ্যাঁ, তারপরে ঘাসে হাঁটতে হবে, তারপর নারকেল তেলকে গায়ে রোদ লাগাতে হবে, তারপর যেভাবে রোজা রাখতে বলছি সেভাবে রাখতে হবে, আর্লি ঘুমাইতে হবে, মোট 8 ঘন্টা ঘুমাইতে হবে। টেনশন করলে হবে না, টেনশন করলে কোনো লাভ নেই, হ্যাঁ কোনো লাভ নেই, আজাইরা সময় নষ্ট। তো এইভাবে সব নিয়ম মানলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই জন্য আসছেন এখানে, আসেন আমরা বলে দেবো কী কী মানতে টানতে হবে, আপনি মানবেন। আর আরেকটা কথা, যদি অর্ধেক মানেন তাহলে আমার মনে হয় এটা না করাই ভালো। আমার কথা বুঝেন না? কেন, কি হবে, বিপদে পড়বেন। ওই বিপদে এমন বিপদ, যে বিপদ থেকে আমি আপনাকে বাঁচাইতে পারবো না, আপনার ডাক্তারও বাঁচাইতে পারবে না, কারণ ও বুঝবে না কী হয়েছে, আমিও বুঝবো না কী হয়েছে। কারণ আপনি অর্ধেক তার কথা শোনেন আর অর্ধেক আমার কথা শোনেন, তো কি যে আমার নিয়ম মানেন আবার কলা খান, আমার নিয়ম মানেন আবার কুসুম খান না, আমার নিয়ম মানেন তেল খাইতে ভয় পান। আমার কথা বুঝতে পারছেন? আমার নিয়ম মানেন আবার লবণ খাইতে ভয় পান, পিঙ্ক সল্ট মেশানেন না পানিতে। আমার নিয়ম মানেন আবার ডাবের পানি খান না। এরকম অনেকে আছে, সে ভাবে যে আমার পটাশিয়াম বেড়ে যাবে, আমার ডাবের পানিতে চিনি আছে, আমি ডাব খাবো না। আবার ভাবে যে আমার প্রেশার বেশি, আমি লবণ খাবো না। বা আমার ডাক্তার ডিমের কুসুম খাইতে নিষেধ করছে, আমি এতদিন কুসুম ফালাই দিছি, এখন আর কুসুম খাইতে ভয় পাই, এখন আর ঘি খাইতে ভয় পাই, তেল খাইতে ভয় পাই। তো এরকম হইলে আপনার আমাদের মানার দরকার নেই। এরকম হইলে আপনার যেইটা বিশ্বাস ওইটা করুন। কিন্তু অনেকে কি করে, আমাকে মানতে এসে কুসুমও ফালায় দেয়, ঘিও খায় না, তেলও খায় না, আবার ভাত রুটি ফল দুধও খায় না। কি খায়? খালি সিদ্ধ সবজি খায়। হ্যাঁ, একেবারে মাথা ঘুরে পড়বে। এবার বুঝতে পারছেন? কেউ আছে আমাকে মানে, কিন্তু সে ওই যেটুক তার ভাল লাগে ওটুক মানে, যেটা ব্যায়াম কষ্ট এটা মানে না, স্ট্রেন্থ ট্রেনিং করে না, আর্লি ঘুমায় না, ভোরে ওঠে না, টেনশন করে, দুশ্চিন্তা করে, আজাইরা মানে অযথা কথা বলে মোবাইলে, এর সাথে ওর সাথে তার সাথে, দুনিয়ার মানুষের চিন্তা করে, এর যেগুলো তার প্রয়োজন নেই অযথা, তো এগুলো কইরা হ্যাঁ রুগী। তাহলে তো হবে না, বুঝছেন সমস্যা কোথায় বলছি? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার এইগুলো আছে না? শোনেন, আপনি নিজেকে শুধরান। হ্যাঁ শোনেন, আপনি কি করেন না করেন আমি সব বলতে পারবো, এখানে তাকায় বলে দিব, বুঝছেন? আপনি না চিনলে আপনাকে আমি চিনব। শোনেন, আপনারা ওই যে বললাম, কেউ এসে বলেন না যে আমাকে ফলো করেন, দয়া করে না কইরা, এই বুঝছো, না কইরা বলেন না যে ফলো করে, কইরা এসে বলেন যে ফলো করি। কে করে না করে আমি 10 হাত, মানে যদি আমি চোখে পড়ে, যে আমি চোখে দেখবো, আমি যত দূর থেকে দেখি আমি বুঝবো যে সে আমারে ফলো করে, কি বুঝবো না আমি? বুঝছেন? আমরা ওইসব ইয়ে করি না, আমি বুঝবো যে কে করে কে করে না। হ্যাঁ, তো এখানে আয়সা বলে না যে ফলো করে। বিশেষ করে যারা ফলো করে ওরা এসে কি বলে জানেন? বলে যে আমি আসলে আপনার সব মানতে পারি না, তারপরে আমি এত এত সমস্যা থেকে ভালো হয়েছি, সব মানলে আরও ভালো থাকতাম। কারণ ও জানে আরও অনেক কিছু মানার আছে। হ্যাঁ, আর যে কিছুই জানে না বলে আমি সব মাইনে ফেলছি, আমি যে লাইফস্টাইল ফলো করে ফেলছি, করে উল্টায় ফেলাইছি, আমি উল্টে গেছি। কারণ ও জানেই না যে আসলে আমাদের এটা ফলো আমি নিজেও ভালো করে করতে পারি না, সবসময় সম্ভব হয় না। তো পূর্ণাঙ্গ মানতে না পারলে আসলে পূর্ণাঙ্গ বেনিফিট সম্ভব না। ঠিক আছে ইনশাল্লাহ? তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।